আল্লাহর গোলামি যদি করো তাহলে মহান আল্লাহ আছেন। সুন্দর করে বক্তব্য যখন তুলে ধরেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এখন শান্ত হয়ে গেলেন। এখন বুঝতে পেরেছেন আসলে তো আমরা আল্লাহর গোলামি করি। আয়াত শোনা দেওয়া হয়েছে, ওগো নবীজি আপনার পূর্বে যারা নবী ছিল তারাও ইন্তেকাল করেছে। পৃথিবীতে যত মানুষের জান আছে ততই মানুষের মৃত্যু হবে। মানুষ বলতে মরণশীল, প্রাণী বলতে মরণশীল, মরতে হবে। আপনি যেহেতু প্রাণী ছিলেন এই কারণে আপনাকে মরতে হবে। নবীজি ইন্তেকাল হয়েছে, আমাদের ঘাবড়াবার কোনো দরকার নাই। যদিও বিশ্ব নবী দুনিয়া থেকে চলে গেছেন কিন্তু আল্লাহর নবী আমাদের কাছে দুইটা জিনিস রেখে গেছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর নবী বলেন দুনিয়ার মানুষেরা আমি নবী দুনিয়া থেকে চলে গেলাম কিন্তু আমি চলে গিয়েছি এর মানে আমার আদর্শ শেষ হয় নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? আমি চলে গিয়েছি কিন্তু তোমাদের সামনে দুইটা জিনিস রেখে গেলাম। একটা হলো আল্লাহর 30 পারা কালাম, 2 নম্বর হলো আমি রাসূলের আদর্শ, রাসূলের নিয়ম তরিকা। এই দুইটা জিনিসকে কিয়ামত পর্যন্ত যেই যুগের মানুষ, যেই শ্রেণীর মানুষ আঁকড়ায়া ধরবে এই মানুষগুলা কখনো পথভ্রষ্ট হবে না। মরতে দেরি হবে, আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে একটা সেকেন্ডেও দেরি হবে না। কয়টা আদর্শ? কথা বলে না কয়টা? দুইটা। এক নম্বর হলো 30 পারা কোরআন। এই 30 পারা কোরআন সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা সাহাবা کرام বলেন যে 30 পারা কোরআন মানে রাসূলের আদর্শটা কি, রাসূলের আদর্শ কেমন ছিল। যখন আম্মা জান আয়েশাকে প্রশ্ন করা হলো আল্লাহর রাসূল বলেন ও সাহাবা کرام তোমরা কি 30 পারা কোরআন পড়ো নাই? বলে হ্যাঁ পড়েছি। এই 30 পারা কোরআনের মধ্যে যা আছে সবগুলো আমাদের নবী জীবনে বাস্তবায়ন ঘটাইয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে লক্ষ্য করে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর প্রতি কেমন ভালোবাসা, কেমন টান ছিল, কেমন বিশ্বাস ছিল। শুধুমাত্র ওমর নয়, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হযরত ওমর ডাক দিয়ে বলেন আমি একদিন রাস্তা দিয়ে যাই, ওসমান রাদিয়াল্লাহু তাআলা এক জায়গায় বসে থাকতে দেখলাম। আমি তাকে সালাম করলাম কিন্তু উনি সালামের